আর এই ইলেকট্রিসিটিতে আমরা এই পোর্শনটা পড়েছি যে কুলম্বস ল থেকে এইগুলো সব হয়ে গেছে, পারমিটিভিটি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রিক ইন্টেন্সিটি, আর লাস্টের ক্লাসে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, ইএসইউ অফ পটেনশিয়াল, আর প্র্যাকটিক্যাল ইউনিট অফ পটেনশিয়াল, ওটা মানে ভোল্টের কথা বলছে ওই জিনিসটা, মানে এই পোর্শনটা হয়ে গেছে। আজকে যেটা পড়বো সেটা এই পোর্শনটা কভার করব, এখান থেকে কার্চফস ল অবধি কভার করার চেষ্টা করব যতটা করা যায়। দেখি আসছে। ওকে, তাহলে আগে আমরা এখানে দেখো সিলেবাসে যেটা আছে যে ইএমএফ আছে শব্দটা, সেল আছে, তারপরে ওহমস ল আর এইগুলো আছে। তো আমরা শুরু করি। তো এটা করার আগে সব থেকে প্রথমে আমরা কারেন্ট থেকেই শুরু করি। কারেন্ট বা তড়িৎ প্রবাহ, ওই জিনিসটা কি ওটা আমরা দেখতে। কারেন্ট বা তড়িৎ প্রবাহ, প্রবাহ আছে না, এর মানে কোনো কিছুর ফ্লো হয়। তো এখানে যেটা ফ্লো হয় সেটা হচ্ছে চার্জ পার্টিকেলগুলোর ফ্লো হয়। যদি মানে আমি কারেন্ট যদি বলতে চাই তাহলে এইভাবে বলবো যে চার্জ flowing through a cross section per unit time, ওটাকে আমরা বলবো কারেন্ট। মানে ধরো একটা কন্ডাক্টর নাও তুমি, এরকম একটা তার নাও, এবার এই তারের এর যে ক্রস সেকশনটা আছে, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে কি পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেটাকে আমরা বলবো কারেন্ট। এর মানে আমরা কারেন্টটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে কারেন্ট ইজ ইকুয়াল টু কিউ বাই টি। টি সময় যদি কিউ পরিমাণ চার্জ পাস করে এই ক্রস সেকশনের মধ্য দিয়ে, তাহলে কারেন্টটা হবে কিউ বাই টি। তাহলে একক সময়ে যে পরিমাণ চার্জ যাচ্ছে ওটাকে বলবো কারেন্ট। আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা যদি আমাদের একটু আলোচনা করি, সেটা কোন দিকে হয়, দিকটা। তো ডাইরেকশনটা হচ্ছে যেই দিকে পজিটিভ চার্জগুলো ফ্লো হবে সেই দিকেই তোমার আই এর ডাইরেকশনটা হবে, আর যেদিকে নেগেটিভ চার্জগুলো ফ্লো হবে তার অপোজিট দিকে, তার অপোজিট দিকে আই এর ডাইরেকশনটা হবে। এটা কনভেনশন আমরা ইউজ করব এখানে। মানে ধরো একটা প্লেট আছে, মানে দুটো প্লেট আছে ধরো, ধাতু, ধাতব পাত, মানে একটা ব্যাটারি নিচ্ছি আর কি। আচ্ছা, এই ব্যাটারিতে ধরো এইভাবে পাত আছে দুটো, এদিকেও আছে একটা পাত, এইভাবে পাতগুলো ডোবানো আছে। আর এর মাঝখানে একটা হচ্ছে তোমার সলিউশন আছে কোনো কিছু, কোনো অ্যাসিড আছে এরকম।
তাহলে যে সলিউশনটা মাঝখানে থাকে ওটাকে আমরা বলি ইলেকট্রোলাইট। আর এই যে প্লেটগুলো থাকে সেই প্লেটগুলোকে আমরা বলি ইলেকট্রোড। এবার হয় কি যে এই দুটো প্লেটের মধ্যে একটা প্লেটের দিকে কি হয় যে পজিটিভ চার্জগুলো অ্যাকিউমুলেট হয়। পজিটিভ চার্জগুলো মানে কি যে কোনো আয়ন হলো, পজিটিভ আয়ন হলো। তাহলে সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জগুলো জমা হচ্ছে, আর উল্টো দিকে তাহলে কি হবে, নেগেটিভ চার্জগুলো জমা হবে, নেগেটিভগুলো। তো এই জিনিসগুলো, তাহলে এই যে পজিটিভ চার্জগুলো যে জমা হচ্ছে এর মানে এখানে পজিটিভ চার্জ, এর মানে এখানকার পটেনশিয়ালটা কি, হাই পটেনশিয়াল আছে, হাই পটেনশিয়াল। আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জগুলো জমা হয়েছে, এর মানে এখানকার পটেনশিয়ালটা লো পটেনশিয়াল। এবার এই ব্যাটারিটাতে আমি যদি ধরো বাইরের সার্কিটে এখানে বের করে, এখান থেকেও বাইরে বের করে এটা কানেক্ট করে দিই বাইরের সার্কিটে, তাহলে ধরো এটা কানেক্ট করে দিলাম, এখানে একটা লোড লাগিয়ে দিলাম, রেজিস্ট্যান্স। তাহলে হবে কি, হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তো কারেন্টটা হচ্ছে ফ্লো করবে এই দিকে। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে পজিটিভ চার্জগুলো যেগুলো অ্যাকুমুলেট আছে সেগুলো এইদিকে ফ্লো করছে, তাহলে কারেন্টটাও এইদিকে ফ্লো হবে। আচ্ছা, কিন্তু এখানে তো নেগেটিভগুলো আছে, ইলেকট্রনগুলো, এর মানে তাহলে ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হবে। এটা হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন। তাহলে ইলেকট্রন যেগুলো যেদিকে ফ্লো হয়, কারেন্টটা তার উল্টো দিকে ফ্লো হয়। এটা হচ্ছে আমরা ডাইরেকশন কনসিডার করি। এবার পয়েন্ট হচ্ছে এই যে ব্যাটারিটা, এখানে পজিটিভ চার্জগুলো অ্যাকিউমুলেট হয়েছে, তাহলে এখানকার যে পটেনশিয়ালটা হবে ওটা হাই পটেনশিয়াল হবে, এটা হাই। আর এখানে নেগেটিভ চার্জগুলো অ্যাকিউমুলেট হয়েছে, তাহলে এখানকার যে পটেনশিয়াল হবে সেটা লো পটেনশিয়াল হবে। এখানে লিখছি লো, ভি লো। তাহলে এদের মধ্যে একটা যে পটেনশিয়াল ডিফারেন্স, সেই পটেনশিয়াল ডিফারেন্সটাকেই আমরা বলছি ই এম এফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, তা এই পটেনশিয়াল ডিফারেন্সটা কি তাহলে, যে এই একটা দুটো, বা আমি এটা বলতে পারি যে পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য কাদের মধ্যে, বিটুইন দ্য ইলেকট্রোড, এই যে ইলেকট্রোডগুলো আছে তাদের মধ্যে যে বিভব পার্থক্য ওটাকে আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স বিটুইন দ্য ইলেকট্রোডস। এখানে আরো ব্যাপার আছে যে কি হয় যে ইলেকট্রোলাইট যে সলিউশনটা দেওয়া থাকে ওটা মানে ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, আর অ্যানায়ন মানে পজিটিভ আয়ন, ক্যাটায়ন মানে নেগেটিভ। তো পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে পরিণত হয়। তো পজিটিভগুলো এইদিকে অ্যাট্রাক্ট হয় এইদিকে, আর নেগেটিভগুলো এইদিকে যায়। তো এই জন্য এটা নেগেটিভলি চার্জ হয় আর এটা পজিটিভলি চার্জ হয়। তো ও তো আমাদের ভেতরে যাওয়ার দরকার নেই এখানে, বাট ইএমএফ জিনিসটা কি ওটা আমাদের বোঝা উচিত। তাহলে এটা বেসিক্যালি এটা পটেনশিয়াল ডিফারেন্সই। এর মানে ইএমএফ এর যে ইউনিটটা হবে, তো সেটা পটেনশিয়াল ডিফারেন্স এর আগের দিন যেটা পড়েছিলাম, তাহলে এর ইউনিটটা সেমই হবে। তাহলে ইএমএফ এর ইউনিটও হবে ভোল্ট। ওকে, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট ভোল্ট। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে যে সাপোজ ধরো একটা সিম্পল সার্কিট কনসিডার করছি, সিম্পল সার্কিট তড়িৎ বর্তনী আর কি। তো সেখানে
আচ্ছা, এখানে যে ব্যাটারি আছে না, ব্যাটারিটার যে সিম্বল যদি আমি দেখি, এই যে সেলটা আছে এর সিম্বল হচ্ছে এরকম। আহ, আমরা যখন সার্কিটে ইউজ করবো তাহলে সিম্বলটা হচ্ছে এইভাবে, একদিকে বড় লাইন দিব একটা, আর একদিকে একটা ছোট লাইন দিব। তো বড় লাইন মানে হচ্ছে তোমার পজিটিভ ইলেকট্রোডটার কথা বলছে, আর ছোট মানে নেগেটিভ ইলেকট্রোডটার কথা বলছে। তো এই সিম্বলটা আমরা সার্কিটে ইউজ করব। তাহলে সাপোজ ধরো একটা ব্যাটারি আছে, সোর্স, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবার এই সোর্সটা একটা ধরো আমি এখানে কি লাগিয়ে দিলাম, সুইচ। এবার এই সোর্সটাকে আমি বাইরে কোনো লোডের সাথে কানেক্ট করছি। লোড মানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি আর কি। সেই রেজিস্ট্যান্সটা কোনো বাল্ব হতে পারে, ফ্যান হতে পারে, যা কিছু হতে পারে। তারপর এটা কানেক্ট করে দিলাম। ওকে। আর এর যে ইএমএফটা, এই ব্যাটারিটার যে ইএমএফ, মানে এর যে পটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পাতের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স ওটার কথা বলছি। ওর ইএমএফটা ধরে নাও ই, এটা হচ্ছে ইএমএফ অফ দ্য ব্যাটারি। আর বাইরে যে লোডটা আমি ইউজ করেছি সেটার ভ্যালু ধরে নাও ক্যাপিটাল আর। আচ্ছা, ব্যাটারিটা যে আছে, এই যে ব্যাটারিটা আছে, এর ভেতরে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কাজ করে, অভ্যন্তরীণ রোধ। তো সেটাকে আমি ধরে নিচ্ছি স্মল আর, বা সেটাকে আমি এখানে আহ, এখানে দিতে পারি স্মল আর করে। এটা হচ্ছে স্মল আর। তাহলে স্মল আরটা কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। তাহলে এই ধরনের একটা সিম্পল সার্কিটে হয় কি? তো সব থেকে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে কারেন্টটা, কারেন্টের যে অভিমুখটা হয় সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে, বাইরে বহির্বর্তনীতে, মানে কারেন্টটা এই বরাবর যাবে। প্লাস হাই, প্লাস মানে হাই পটেনশিয়াল না, তো হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল দিকে কারেন্টটা যায়, এটা ব্যাটারির বাইরে। তো এটা একটু জানতে হবে। এবার তাহলে কি হবে, এইটা কারেন্ট। তো আমরা যদি দেখি, আর এটা হচ্ছে ইএমএফ। আচ্ছা, এটা করার আগে আমাকে একটা জিনিস আরো বলা উচিত, যে ওহমস লটা কি ওটা আমি বলছি আগে, তারপরে ওখানে আবার ফিরে আসছি, কারণ ওটা বলিনি এখন। ওহমস লটা পড়ে নিই আগে, তারপরে ওখানে আসছি। কোথায় যাচ্ছে, কে প্রবলেম হচ্ছে কেন? ওহমস ল। তো ওহমস লটা কি, যে একটা বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। তো ইনি কয়েকটা কন্ডাক্টর নিয়ে, ঠিক আছে, কিছু পরিবাহী নিয়ে এক্সপেরিমেন্ট করে এটা অবজার্ভ করেন যে ধরো এটা একটা কন্ডাক্টর, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার এর দুটো পয়েন্টের মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করা হয়, তাহলে এর মধ্যে একটা কারেন্ট যাবে। তো বলছে যে উনি এটা অবজার্ভ করেছিলেন যে এই কারেন্টটা যেটা হয় সেটা
পটেনশিয়াল ডিফারেন্সের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, মানে আই প্রপোর্শনাল টু ভি হয়। মানে পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি দিচ্ছে তত দেখছে যে কারেন্টটাও বেশি যাচ্ছে এর মধ্যে। আর এটা ধরো একটা এ কন্ডাক্টর, তারপরে কি দেখলো যে আচ্ছা এটা তো ঠিক আছে, অন্য কন্ডাক্টর নিয়ে দেখি তো, মানে অন্য একটা কন্ডাক্টর নিল বি ধরে নাও, এখানেও এ বি টার্মিনাল নিয়েছে, এটা বি কন্ডাক্টর। তো এখানেও সেম দেখছে যে পটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি ও দিচ্ছে, মানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছে, তত বেশি কারেন্ট যাচ্ছে। তো একটা কনক্লুশনে আসলো যে কোনো একটা কন্ডাক্টরে, কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টটা ওই দুই প্রান্তে ভোল্টেজ, যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ভোল্টেজ ডিফারেন্স, সেটার সমানুপাতিক হয়। তো এটা উনি দিয়েছিলেন। এবার এই সমানুপাতিক কনস্ট্যান্টটা যদি তোলা হয়, তাহলে ওটাকে আমরা বলি কে, কে টাইমস ভি। এই কেটা কি? এই কেটা হচ্ছে একটা ধ্রুবক। এই কেটাকে বলা হয় কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স। তো যদি আই প্রপোর্শনাল টু ভি বলি, যে দুই প্রান্তে বিভব প্রভেদ যত বাড়াবো তত কারেন্ট বাড়বে, আই প্রপোর্শনাল টু ভি, তাহলে আমাদের কন্ডাক্টেন্সটা কনস্ট্যান্ট আসছে। বা আমি উল্টোভাবে অল্টারনেটিভলি এভাবেও বলতে পারি, অল্টারনেটিভলি কি বলতে পারবো, যে ভি প্রপোর্শনাল টু আই, মানে যত কারেন্ট এখানে যাবে তত এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটাও বেশি হবে। তো এটা যদি বলি, তাহলে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমাদের নিতে হয়, সেটাকে বলছি আর আই। তাহলে ভি ইজ ইকুয়াল টু আর আই। আরটা কি? আরটাও একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলি রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে এখানে কন্ডাক্টেন্স আর রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশনটা কি হলো? রিলেশনটা হলো যে এখানে যদি আমি দেখি ভি ইজ ইকুয়াল টু 1/k টাইমস আই হচ্ছে। তো আমি এই এক নাম্বারটাকে আর দুই নাম্বারটাকে যদি কম্পেয়ার করি, তাহলে আর আর 1/k এটা সমান হয়। তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই কন্ডাক্টেন্স হয়, বা আমি বলতে পারি কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1/রেজিস্ট্যান্স হয়। আর এটা ইট মেক্স সেন্স অলসো। কীভাবে? যে রেজিস্ট্যান্স যত বেশি হবে, রোধ যত বেশি হবে একটা কন্ডাক্টরের মধ্যে, 1/r এর মানটা তত কম, এর মানে কন্ডাক্টিভিটিটা অনেক কম, এটা কন্ডাক্টেন্সটা মানে কম কারেন্ট ফ্লো করবে, ওর মধ্যে দিয়ে যাবে। আর যদি আর কম হয় তাহলে কেটা বেশি হবে, তাহলে কন্ডাক্টেন্সটা বেশি, বেশি কারেন্ট ফ্লো করবে। তো এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর আমরা লিখি, পটেনশিয়াল ডিফারেন্সটা আই কারেন্ট আর ওর রোধের গুণফল, এই জিনিসটাকে আমরা বলছি ওহমস ল। এটা হচ্ছে ওহমস ল। আচ্ছা, এই ওহমস লটা যদি আমি গ্রাফ প্লট করি, তাহলে ওহমস ল, তো ওহমস লটা কি? ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার আমি ধরো গ্রাফ প্লট করছি, একদিকে ধরো আমি পটেনশিয়াল দিচ্ছি, আরেকদিকে ধরো তার করেসপন্ডিং কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে সেটা দিচ্ছি। তাহলে এই গ্রাফটা হবে একটা রৈখিক গ্রাফ, ঠিক আছে? আর এর যে স্লোপটা হবে, যদি আমি স্লোপটা দেখি, এর যে স্লোপটা হবে সেটা কি ডিভি, মানে এটা ভি পারপেন্ডিকুলার, তো মানে আই বাই ভি দিচ্ছে, তো আই বাই ভি করলে 1/r, তাহলে এই স্লোপটা কি দেয়?
1/r দিচ্ছে, মানে এটা কে এর ভ্যালুটা দিচ্ছে, কারণ এ এটা হচ্ছে আই, আই দিকে ভি, তাহলে আই বাই ভি করলে 1/r, তোর 1/r মানে হচ্ছে কে, এর স্লোপটা দিচ্ছে তোমার 1/r, রেজিস্ট্যান্স দেয় না এর স্লোপটা, বোঝা গেছে, মানে এই স্লোপটা দেয় কন্ডাক্টেন্সটা, কন্ডাক্টেন্স দেয়, মানে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা অনন্যকটা দেয়। এবার এটা একটা লিনিয়ার, এটা একটা লাইন, তো যেই সমস্ত পরিবাহীগুলো, যেই সমস্ত কন্ডাক্টরগুলো এই ধরনের রিলেশন মেনে চলে, লিনিয়ার গ্রাফটা হয়, সেইগুলোকে আমরা বলি ওহমিক কন্ডাক্টর, ওহমিক কন্ডাক্টর, ওহমীয় পরিবাহী। আর এটা যেহেতু লাইন, তো এটাকে আমরা রৈখিক পরিবাহীও বলতে পারি, বা উই ক্যান সে লিনিয়ার কন্ডাক্টর। তাহলে লিনিয়ার কন্ডাক্টর বা ওহমিক পরিবাহী মানে হচ্ছে যেই কন্ডাক্টরগুলো ওহমস ল মেনে চলে, এরকম গ্রাফটা হয়, যার স্লোপটা কন্ডাক্টেন্স দেয়, এইগুলো। আচ্ছা, তাহলে যেগুলো মেনে চলবে না সেগুলোকে কি বলবো? যেগুলো এই ধরনের মেনে চলবে না, মানে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই রিলেশনটা মেনে চলবে না, তাহলে সেগুলোকে বলবো নন ওহমিক, বা আমরা বলতে পারি নন লিনিয়ার, নন লিনিয়ার কন্ডাক্টর। আচ্ছা, আমরা বাস্তবে আমরা যেগুলো ইউজ করি না, যেমন ধরো কপার ওয়্যার ইউজ করি, অ্যালুমিনিয়াম ওয়্যার ইউজ করি, ঠিক আছে, তো এইগুলো তোমার ওহমিক কন্ডাক্টরের মতো কাজ করে, মানে এগুলো ওহমিক কন্ডাক্টর হিসেবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, তাহলে এগুলো এক্সাম্পল হিসেবে বলতে পারি, ইটিসি। আর নন লিনিয়ার কন্ডাক্টর মানে কি, সেই ক্ষেত্রে তাহলে গ্রাফটা যদি আমি প্লট করি, ধরো এইদিকে আমি ভি দিলাম, আর এইদিকে হচ্ছে আমি আই দিলাম, তাহলে নিশ্চয়ই গ্রাফটা এরকম হবে না, লিনিয়ার হবে না। তাহলে কীরকম হবে সেটা, তাহলে নন লিনিয়ার হবে, মানে ধরো এরকম বাড়ছে বাড়ছে তারপরে এরকম হয়ে গেল। তো এরকম যদি গ্রাফ দেখা দেয় ভি ভার্সেস আই এর, তাহলে ওই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো নন লিনিয়ার কন্ডাক্টর। কারেন্ট তো ফ্লো করছে, বাট ভোল্টেজের সাথে কারেন্টের এটা লিনিয়ার হয় না, রৈখিক হয় না, ওটা নন লিনিয়ার হয়, তো এই ধরনেরগুলো নন লিনিয়ার কন্ডাক্টর হবে। ওকে, তো এটা হলো, এবার দেখো ইউনিটগুলো একটু দেখে নিই, ইউনিটগুলো, তাহলে ইউনিট যদি দেখি, তাহলে ভি এর ইউনিট আমরা জানি ভোল্ট, আর কারেন্টের ইউনিট আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি যদি বলি, মানে কুলম স্যার পার সেকেন্ড। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই ভি সমান আইআর গ্রাফটা ওহমীয় পরিবাহী ক্ষেত্রে স্লোপটা 1/k, ওটা কি করে হলো একটু বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলে না? দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর না, তো স্লোপ মানে কি, এটা যদি থিটা হয়, তো টেন tan থিটাটা থিটা। স্লোপ দেয়, হুম তো এটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? হুম। তো পারপেন্ডিকুলার কি, এটা বেস হচ্ছে এটা, তো পারপেন্ডিকুলার কোনটা দিচ্ছে, আই এর ভ্যালুটা দিচ্ছে না, আর বেস হচ্ছে ভি এর ভ্যালুটা দিচ্ছে। তো তুমি যদি আই বাই ভি করো, এখানে দেখো আই বাই ভি করো, তাহলে কি দিচ্ছে, 1/r দিচ্ছে, দেখো হ্যাঁ ভিটাকে এই স্যার, পাশে নিয়ে আসো, আরটা ওই পাশে নিয়ে, তাহলে 1/r দিচ্ছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে, বোঝা বুঝতে গেছে? পেরেছি স্যার। তো ওটা এই হ্যাঁ জন্য স্যার, আসলো, হ্যাঁ। ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে কুলম পার সেকেন্ড যেটা আইটা, এটাকে আমরা বলি কি অ্যাম্পিয়ার, তাহলে ভি ভোল্ট, আর এটা এবার ওহমস ল থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তো আর যদি দেখি, তাহলে আর ইজ ইকুয়াল টু
ভি বাই আই হবে, মানে ভোল্ট বাই এম্পিয়ার। ওকে, এই যে ভোল্ট পার এম্পিয়ার এই জিনিসটা, ওটাকে আমরা বলছি ওহম। ওহম, ওই যে জর্জ সাইমন ওহমের নাম অনুযায়ী এটাকে বলা হয় ওহম। তো এই রেজিস্ট্যান্সের যে ইউনিটটা ওটা হচ্ছে ওহম। তাহলে ওহম মানে কি, যদি আহ, এক এক অ্যাম্পিয়ার কারেন্ট, মানে কোনো কন্ডাক্টরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় আর ওর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 1 ভোল্ট দিতে হয়, তাহলে তার যে রেজিস্ট্যান্স হয় সেটাকে 1 ওহম আমরা বলি। আচ্ছা, তাহলে কন্ডাক্টেন্স যেটা আমরা বলছিলাম, এটা তো রেজিস্ট্যান্সের হলো, তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কি হবে? এর উল্টো, কন্ডাক্টেন্সের ইউনিট হবে কে, যেটা এটা হবে 1/r এর ইউনিট। তাহলে 1/ওহম, 1/ওহমটাকে আমরা উল্টো করে লিখি এইভাবে, এটাকে বলা হয় মো, মানে ওহমটার উল্টো মো। ঠিক আছে, তাহলে কন্ডাক্টেন্সের যে ইউনিট সেটা হচ্ছে মো, আর রেজিস্ট্যান্সের যে ইউনিট সেটা হচ্ছে ওহম। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে যে রেজিস্ট্যান্সটা যে আছে কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, ওটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে, ওই জিনিসটা আমরা এখন আলোচনা করব। ফ্যাক্টরস, ফ্যাক্টরসগুলো আলোচনা করব রেজিস্ট্যান্সের। তাহলে সাপোজ ধরো একটা কন্ডাক্টর আছে এইরকম, এই কন্ডাক্টরটার লেন্থ হচ্ছে স্মল এর, আর এর যে প্রস্থচ্ছেদ আছে, এটা প্রস্থচ্ছেদ, ওর ক্ষেত্রফল ধরো ক্যাপিটাল এ বলছি। তাহলে রেজিস্ট্যান্সটা যেটা, রেজিস্ট্যান্সটা ইজ প্রপোর্শনাল টু লেন্থ, মানে তারটা যত লম্বা হবে একটা ইলেকট্রন তত বেশি বাধা প্রাপ্ত হবে, মানে লেন্থের সাথে সমানুপাতিক হয়। আর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে 1/a আকারে পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে আমরা যদি কম্বাইন করে দিই, তাহলে আর প্রপোর্শনাল টু L/a হবে। এই প্রপোর্শনালিটিটা তুললে একটা কনস্ট্যান্ট আসে, ওই কনস্ট্যান্টটাকে আমরা বলছি রো, রো L/a। তাহলে এই রোটা কি, রোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে রো একটা কনস্ট্যান্ট, আর সেটাকে আমরা বলছি আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বলছি। তাহলে রেজিস্টিভিটিটা কি, কিভাবে আমরা ডিফাইন করব? যে ধরো আমি যদি লেন্থটাকে 1 মিটার ধরে নিই, অ্যাম্পিয়ারটাকে যদি মানে এটাকে যদি 1 মিটার স্কোয়ার যদি ধরে নিই, তাহলে কি হবে, আর ইজ ইকুয়াল টু রো হবে। তো আমি এইভাবে ডিফাইন করতে পারি রেজিস্টিভিটি, যে কোনো একটা কন্ডাক্টর নাও, ওই কন্ডাক্টরের তুমি একক দৈর্ঘ্যের একটা কন্ডাক্টর নাও, মানে লেন্থটাকে 1 করো, আর এই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা এটাকে 1 করো, ঠিক আছে, লেন্থটাকে 1 করো, তাহলে এর যা রেজিস্ট্যান্স হবে সেটাই ওর রেজিস্টিভিটি আমরা বলবো। তাহলে এবার এখান থেকে দেখো, মানে আর ইজ ইকুয়াল টু রো L/a, তাহলে রো ইজ ইকুয়াল টু হবে আর এ বাই এল। তো আমি যদি রো এর ডাইমেনশনটা দেখি, তাহলে কি হবে, সেটা হবে রেজিস্ট্যান্সের ডাইমেনশন, ক্ষেত্রফলের ডাইমেনশন মানে L² বাই লেন্থের ডাইমেনশন। এবার রেজিস্ট্যান্স মানে কি, V/I, আর মানে V ইকুয়াল টু IR, তাহলে আর মানে V/I, তাহলে VI ইনভার্স, এখানে LL কেটে গেল, একটা L থাকলো,
এবার ভি মানে কি, ভোল্টেজ ডিফারেন্সটা। তো ওটা কি, ভি মানে কি ছিল, ডাব্লিউ বাই কিউ না, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। তাহলে ভি মানে ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, ডাব্লিউ বাই কিউ, কিউ মানে আবার আই টি। তো এখানে আই ইনভার্স আছে, এল আছে। ওয়ার্ক ডানের আবার ইউনিটটা এইটা কি ছিল, ডাইমেনশনটা। ওয়ার্ক মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো আমি কোথায় লিখবো, এখানে লিখছি। ওয়ার্ক মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে এম এল টি টু দি পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্ট মানে এল, নিচে হচ্ছে আই টি, আর এখানে একটা এল আছে মানে এল স্কোয়ার হয়ে গেল, আর আই ইনভার্স আছে, মানে পুরোটা যদি আমি লিখি তাহলে এম এল, আর এখানে এল স্কোয়ার মানে এল কিউব, আর এখানে টি টু দি পাওয়ার -2, আর এখানে টি একটা, তাহলে টি টু দি পাওয়ার -3, আর এখানে আই ইনভার্স, এখানে আই, তাহলে আই টু দি পাওয়ার -2। এটা মাত্রা হচ্ছে তোমার রেজিস্টিভিটির মাত্রাটা। আচ্ছা, এর এককটা যদি আমরা দেখি তাহলে কি হবে, যে রোধের একক, আর এখানে লেন্থ, আর একটা লেন্থের একক কেটে যাবে, ঠিক আছে। মানে এরিয়াতে দুটো এল আছে আর এখানে একটা এল আছে, তাহলে একটা এল কেটে গেল। তাহলে রেজিস্টিভিটির এককটা যদি দেখি তাহলে রোধের একক হবে, রোধের একক মানে ওহম, আর এটা হবে মিটার, ওহম মিটার হবে, কারণ একটা মিটার মিটার কেটে যাবে আর একটা মিটার পড়ে থাকবে, তাহলে ওহম মিটার। আচ্ছা, এবার একটু সামারি করে দিই। সামারিটা হচ্ছে যে আর এর ইউনিটটা হচ্ছে ওহম, আর কে যেটা কন্ডাক্টেন্স ছিল সেটার ইউনিট হচ্ছে মো। রেজিস্ট্যান্সের রেজিস্টিভিটি যেটা, ওটার ইউনিট হচ্ছে ওহম মিটার। তাহলে দেখো, তুমি 1/r যদি করো তাহলে পাচ্ছ কন্ডাক্টেন্স। তো 1/ρ যদি করি, 1/ρ যদি করি তাহলে কি পাবো, তাহলে পাবো, এটা রেজিস্ট্যান্স তো, তাহলে পাবো যেটা কন্ডাক্টিভিটি, এটা রেজিস্টিভিটি তো কন্ডাক্টিভিটি পাবো। তাহলে ওই কন্ডাক্টিভিটিটাকে আমরা বলি সিগমা। তাহলে এই সিগমাটা যেটা কন্ডাক্টিভিটি 1/ρ, তাহলে তার ইউনিট কি হবে, মো পার মিটার, মানে মো মিটার ইনভার্স, মো মিটার ইনভার্স। এটা হলো কন্ডাক্টিভিটির ইউনিট, এই জিনিসটা। আচ্ছা, তো আমি ফ্যাক্টরের কথা বলতে গিয়ে এখানে একটা তো বললাম যে লেন্থের উপরে ডিপেন্ড করছে, আর একটা হচ্ছে এরিয়ার উপরে ডিপেন্ড করছে। বাট এছাড়াও আরও ফ্যাক্টরস আছে যার উপরে তোমার রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। তো এটা 1 নম্বর ফ্যাক্টর, এটা 2 নম্বর ফ্যাক্টর, ঠিক আছে। তারপরে 3 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে, তাহলে 1 নম্বর হচ্ছে, আমি এখানে লিখছি আর প্রপোর্শনাল টু এল। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/a। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে আর টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। আরটা টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে, মানে টেম্পারেচার যদি বাড়াও একটা কন্ডাক্টরের তাহলে রেজিস্ট্যান্সটাও বাড়ে, ঠিক আছে। এবার পয়েন্ট হচ্ছে ওটা কিভাবে বাড়ে, তাহলে ওটা তো আমরা এখানে দেখিনি ওহমস লতে। তো ওটা মোটামুটি এরকম বাড়ে। এটা জাস্ট আমি লিখছি, এটা না জানলেও হবে এই লেভেলে, R01 প্লাস আলফা টি, এইভাবে করে, মানে এটা না লিখলেও হবে, বাট শুধু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে এটা জানলেই হবে। 4 নম্বর হচ্ছে এই আর এর মধ্যে ম্যাটেরিয়ালটার উপরেও নির্ভর করে। ম্যাটেরিয়ালে ফ্রি ইলেকট্রন কীরকম আছে, বেশি আছে কম আছে, তার উপরেও নির্ভর করে।
5 নাম্বার হচ্ছে ওই আর্টটা ওই মেটেরিয়ালের মধ্যে কোনো ইমপিউরিটি খাদ মেশানো আছে নাকি তার উপরও নির্ভর করে। যদি ইমপিউরিটি মেশাও তাও কিন্তু রেজিস্ট্যান্সটা চেঞ্জ হতে পারে। তো এইগুলো বিষয়ের উপরে নির্ভর করে তোমার রেজিস্ট্যান্সটা। তো এইগুলো তো রেজিস্ট্যান্স আর ওহমস লর ব্যাপারে হলো। এবার আমরা ওই সিম্পল সার্কিটে যাই যেটা আমরা ছেড়ে দিয়েছিলাম তখন। তাহলে এই সিম্পল সার্কিটে যদি আমরা দেখি তাহলে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ছিল সেটা ছিল ই। তাহলে এইটা তো ভোল্টেজ ডিফারেন্সটা, তাই না? তো এটা কি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স যদি ই হয় তাহলে ই ইকুয়াল টু ওহমস ল অনুযায়ী আই আর হবে। তাহলে আই আর, কিন্তু আর মানে এখানে খালি ক্যাপিটাল আর আছে কি না আরও আছে, স্মল আরও আছে। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এইটা হবে। ঠিক আছে, তো এবার এটা একটা সার্কিটে আমরা একটা রিলেশন পেলাম। এটাকে যদি আমি করি তাহলে আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, এটা হচ্ছে এটা। এই আই ক্যাপিটাল আরটা কি, এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে, যে ভোল্টেজ ডিসিপেশনটা হচ্ছে। তো এটাকে আমি যদি ভি বলি, ভি, তাহলে এটা হচ্ছে ভি ক্যাপিটাল ভি। আর স্মল আর এর রেসপেক্টে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে সেটা যদি স্মল ভি বলি তাহলে এটা হচ্ছে স্মল ভি। তাহলে ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি হয় এটা সিম্পল সার্কিটে যদি আমরা দেখি। তাহলে এই অবধি কোনো ডাউট আছে কারো? না স্যার। ওকে। স্যার ইন্টারনাল রেজিস্ট্যান্স এখান থেকে আসছে? হ্যাঁ, মানে ওই ব্যাটারিটার একটা একটা রেজিস্ট্যান্স থাকে না, ওটার কথাই বলছি। ঠিক আছে, ওটাও তো ব্যাটারিটার মধ্যে সলিউশন আছে না, ওটা ভ্যারি করে, কম বেশি হতে পারে, বাট ধরে নিচ্ছি একটা আর আর কি, যেটা বলে দিবে কোশ্চেনে যদি থাকে। ওটা ব্যাটারিটারই রেজিস্ট্যান্স, ওটা আমরা বাইরে দেখিয়েছি বোঝার জন্য খালি, ওই ব্যাটারিটার ভেতরেই আছে। মানে আমি যদি এটাকে পুরোটাকে করতে চাই তাহলে আমি এটাকে আমাকে এইভাবে দেখিয়ে দিলে আরও ভালো, মানে এই পুরোটাকে ব্যাটারিটার মধ্যে কনসিডার করো। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, একটা কোশ্চেন আছে, এটা দেখো। বলছে ইন এ নিয়ন গ্যাস discharge tube, এতো নিউটন পজিটিভ আয়ন মুভ টু দ্য রাইট while এতো ইলেকট্রন মানে নেগেটিভ আয়ন মুভ টু দ্য লেফট থ্রু আ ক্রস সেকশন অফ দ্য টিউব each second per second. Find the magnitude and direction of the current. তাহলে ধরো এটা একটা টিউব আছে, এই ডিসচার্জ টিউবে ধরো এইদিকে পজিটিভগুলো আছে আর এইদিকে হচ্ছে নেগেটিভগুলো আছে। ঠিক আছে, মানে বলছে নিয়ন পজিটিভ আয়নস মুভ টু দ্য রাইট, মানে এটা রাইট ধরে নাও, এটা লেফট। তাহলে এই যে নিয়ন পজিটিভগুলো সেটা এইদিকে মুভ করছে বলছে, আর ইলেকট্রনগুলো হচ্ছে তোমার এই দিকে মুভ করছে, লেফটের দিকে। ঠিক আছে, তাহলে বলছে ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। তো এই কনসেপ্টটা আমি বলে দিয়েছি। দেখো আমি বলেছি না যেদিকে পজিটিভগুলো মুভ করে সেই দিকে কারেন্টটা মুভ হয়।
তাহলে এনি গুলো পজিটিভ, এনি পজিটিভের জন্য ধরো আমি এটা আই প্লাস বলছি, আই প্লাসগুলোর জন্য, তাহলে ওটা আই প্লাসটা এইদিকে পাবো। কিন্তু ইলেকট্রনগুলো এইদিকে মুভ করছে, কিন্তু এর জন্য যে কারেন্টটা হবে সেটাও এইদিকেই পাবো, কারণ ইলেকট্রন যেই দিকে মুভ করে তার উল্টো দিকে কারেন্টটা আমরা কনসিডার করি। তাহলে আই মাইনাসটাও এইদিকেই। তাহলে টোটাল কারেন্টটা কি হবে, দুটো একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে টোটাল কারেন্টটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি আমরা আই মানে কি জানি, আই মানে কিউ বাই টি, টোটাল চার্জ বাই টাইম। কিন্তু এখানে কিউ মানে কি এন টাইমস ই বাই টি, মানে একটা আধানের চার্জ আর কতগুলো আধান আছে ওটা, আর ডিভাইড বাই টি। ঠিক আছে, তো এখানে বা এন ই লিখলে ইলেকট্রন বোঝাবে, অন্য কিছু লিখছি, এন ইন্টু কিউ ওয়ান লিখছি বাই টি, বা কিউ প্লাস লিখছি, এন ইন্টু কিউ প্লাস, এটা আই প্লাস লিখছি। আর আই মাইনাসটা তাহলে কি লিখতে পারবো, এন ইন্টু ই, ইলেকট্রন মানে মাইনাস ই হবে, ই মাইনাস বাই টি। আচ্ছা, টিটা এখানে বলছে ইচ সেকেন্ড, ইচ সেকেন্ড মানে টিটা ওয়ান হবে। ঠিক আছে, এবার আই প্লাসটা যেটা সেটা কত, এখানে 2.9 ইন্টু 10⁻18টা, মানে 2.9 ইন্টু 10⁻18টা। ঠিক আছে, এতগুলো এনি পজিটিভ। আচ্ছা, এনি পজিটিভ আছে, তাহলে এনি পজিটিভ মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে একটা প্রোটন আছে। তাহলে একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জের ভ্যালুটা সেম হয়, কিন্তু সাইনটা খালি একটা মাইনাস একটা পজিটিভ হয়। তাহলে এটা যেহেতু পজিটিভ, তাহলে ইন্টু প্লাস একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19, পজিটিভ সাইন হবে, তো পজিটিভটা না লিখলেও হবে। আর নিচে হচ্ছে তোমার 1 সেকেন্ড। ঠিক আছে, আর এখানে কি হবে, কতগুলো ইলেকট্রন, 1.2 10⁻19টা ইলেকট্রন, তাহলে 1.2 ইন্টু 10⁻19টা ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ তো সেমই, 1.6 ইন্টু 10⁻−9, বাট এটা নেগেটিভ হয়, এর মানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, বাই টি। তো টোটাল এটা যেটা হবে কারেন্টটা, সেটা হবে আই প্লাস মাইনাস আই মাইনাস। কারণ মাইনাসটা কেন নিলাম, এই মাইনাসটা নিলাম কারণ এই যে আই এর ডাইরেকশনটা সেটা উল্টো দিকে, ওর অভিমুখে, এই জন্য মাইনাসটা করছি। তো যদি আমি করি, বা তুমি এমনি বুঝে গেলে এখানেও মাইনাস, এখানেও যদি প্লাস নাও তাহলে এখানেও প্লাস নাও, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এই মাইনাস প্লাস হয়ে যেত, কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে এর অপোজিটে আমি এটাকে নিই, তাহলে দুটো অ্যাড করে দাও তাহলেই হবে ডাইরেক্ট। আর এখানেও তুমি সাইনটা নিও না, তাহলেই হবে। এবার যদি আমি অ্যাড করি, এই টিটা 1 সেকেন্ড, টিটা 1 সেকেন্ড, ঠিক আছে, ওকে। তাহলে 1.6 ইন্টু 10⁻19, পুরোটা নিচ্ছি, 2.9 10⁻−19 আর 18, তাহলে -1, 2.9 ইন্টু 10⁻−1 আর 1.6 প্লাস, এখানে 10⁻−19 আর 10⁻19 প্লাস 19, তো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, মানে শুধু পড়ে থাকলো 1.2 ইন্টু 1.6, মানে এই দুটো অ্যাড করে দিলাম। আচ্ছা, দেখো 1.6 আর 1.6 কমন নিয়ে নিই যদি, তাহলে ভেতরে পড়ে থাকবে 2.9। আচ্ছা, এখানে 10⁻−1 মানে নিচে 10, তাহলে 2.9 না লিখে 0.29 লিখতে পারি ডাইরেক্ট, 0.29 লিখতে পারি, তাই 10⁻−1টা গেল, আর প্লাস এখানে 1.2, 1.6টা আমি বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পয়েন্ট কত হবে, 49, 1.49 ইন্টু 1.6,
এটা যদি করো তাহলে কত হচ্ছে 2.384 অ্যাম্পিয়ার। কি হয়েছে? হ্যাঁ তো নিয়ে আসুন না, নিয়ে আসুন। টাকা নেই? হ্যাঁ আছে, আমি দিচ্ছি, নিয়ে আসো, আমি দিচ্ছি পরে। আর জলটা একটু লাগিয়ে দিও নিচে তো, জল জল নিচে। 6টা বেজে চলে যায় না? ঠিক আছে, আচ্ছা। তো এটা ঠিক আছে, এটা বোঝা গেছে। স্যার ইলেকট্রনের চার্জ যে বসাচ্ছেন, কখন প্লাস নিব আর কখন মাইনাস নিব বুঝতে পারলাম না যে স্যার ওটা। ও আচ্ছা, ঠিক আছে। দেখো আমি বলছি, তুমি যদি এটা মাইনাস বসাও তো এখানেও মাইনাস করবে, কারণ আমাকে কি করতে হবে যে, তুমি এ তো না বুঝতে পারলে সব জায়গায় দুটোই প্লাস বসাও। তুমি এটা বুঝতে পেরেছো তো যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে কারেন্টটা হবে, আর যেদিকে প্লাসগুলো যাচ্ছে সেদিকে কারেন্ট হবে, মানে এক কথায় দুটোই কারেন্ট তো যোগ হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তো যোগ হবে, তো ইলেকট্রনটা দুটো জায়গায় তুমি চার্জটা ভ্যালুটা খালি বসাও আর দুটো যোগ করে দাও, তাহলেই হবে। ও তো প্লাস মাইনাস নিয়ে ঘামাতেই হবে না আমার, ঠিক আছে? মানে ইলেকট্রনের ভ্যালুটা না খালি দুটোর ক্ষেত্রে, আর দুটো অ্যাড করে দাও, কারণ যোগ করতে হবে টোটাল কারেন্টটাকে। ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে এই কোশ্চেনগুলো একটু কনসেপচুয়াল, এগুলো করা থাকলে ইজিগুলো এমনি করতে পারবে। আর একটা কোশ্চেন আছে, এটা দেখো, এ 10 মিটার, ওটা নাইক্রোম অয়েল। আচ্ছা, এটা করার আগে আমাকে এক দুটো জিনিস বলতে হবে, তারপরে এটা করতে পারবে। তো বলি, সেটা হচ্ছে যে আমরা কি জানলাম ওহমস ল থেকে আপাতত যেটা জেনেছি, সেটা হচ্ছে যে পটেনশিয়াল ডিফারেন্স যেটা, ওটা হচ্ছে আই আর আর এর গুণফলের সমান হয়, ঠিক আছে? এবার যদি আমাদের পাওয়ারটা বের করতে হয়, পাওয়ার, তো পাওয়ারটা কি হয় ওটা আমি বলছি। পাওয়ার হয় পটেনশিয়াল ডিফারেন্স আর আই কে গুণ করলে যেটা, ভি ইন্টু আই, ঠিক আছে? এবার দেখো, আমি ভি এর এই ভিটা যদি এটা বসিয়ে দিই তাহলে আই আর হলো, আর একটা আই আছে, মানে আই স্কোয়ার আর হলো। মানে ইন টার্মস অফ আই যদি করি তাহলে পাওয়ারটা হচ্ছে আই স্কোয়ার আর, মানে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা একটা রিলেশন হলো। আচ্ছা, আর ইন টার্মস অফ ভি যদি করতে চাই, মানে আইটাকে রিপ্লেস করে দিই যদি ভি দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, ভি আইটাকে ভি দিয়ে রিপ্লেস করব, তাহলে ভি বাই আর, এর মানে ভি ইন্টু ভি মানে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ারটাকে কিন্তু আমরা ভি এর টার্মে রাখলে ভি স্কোয়ার বাই আর হবে, এভাবেও লিখতে পারি। এবার এই কোশ্চেনটাতে দেখো, এখানে কি বলছে, কোশ্চেনটা ভালো করে পড়ো তো একটু, পড়া হয়ে গেলে বলবে, তারপরে করছি। কার্চফ লটা আজকে হবে না, ওটা আরও আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, ওর অ্যাপ্লিকেশন আছে, তো ওটা আমরা আজকে করব না, আজকে এই কোশ্চেনটা করব লাস্ট। এ 10 মিটার লং নাইক্রোম ওয়্যার হ্যাভিং 80 ওহম রেজিস্ট্যান্স, মানে এইটা হচ্ছে ধরো 10 মিটার লম্বা একটা, এখান থেকে এখান অবধি এটা 10 মিটার লম্বা ওয়্যার আছে, যার রেজিস্ট্যান্সটা বলছে কত, 80 ওহম।
বলছে হ্যাজ এ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হ্যাজ এ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ 5 অ্যাম্পিয়ার। মানে ও এই যে ওয়্যারটা আছে এটা ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারবে, মানে এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারবে, এর বেশি গেলে ও সহ্য করতে পারবে না, পুড়ে যাবে। তো যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে হয় তাহলে বলছে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, ঠিক আছে? কখন যদি তুমি 200 ভোল্ট অ্যাপ্লাই করো, এখানে যদি এই ওয়্যারটাতে যদি তুমি 200 ভোল্ট দাও আর কি পাওয়ার, মানে ভিটা যদি তুমি 200 ভোল্ট দাও তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে, এই জিনিসটা বের করতে বলছে। তাহলে আই দেওয়া আছে, মানে আই ম্যাক্স এইটা দেওয়া আছে, আই দেওয়া নেই, দেওয়া আছে ভিটা দেওয়া আছে আর আরটা দেওয়া আছে, লেন্থটা দেওয়া আছে, এটা হচ্ছে লেন্থটা, এটা হলো। ওহো, আচ্ছা এই কোশ্চেনটা করার আগে আমি একটা জিনিস আরো বলে দিত, যে সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ওই জিনিসটা বলি, মানে ওটা লাগবে এখানে, ওই কনসেপ্টটা, যে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তাহলে ধরো তোমার কাছে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তো আমরা দুই ধরনের কম্বিনেশন করতে পারি, একটা তো হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে তোমার প্যারালাল। সিরিজ মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্সের এন্ডে তুমি অন্য একটা রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিলে, এর এন্ডে অন্য একটা রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিলে, এরকম। তাহলে এটা R1, এটা R2 আর এটা R3 যদি হয় এর ভ্যালুগুলো, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি এই তিনটা রেজিস্ট্যান্স না লাগিয়ে আমি একটা রেজিস্ট্যান্স লাগাতে চাচ্ছি, বাট ওর যে ভ্যালুটা হবে সেটা এই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হবে। তো এই আর এর ভ্যালুটা কি হয়, এটাকে বলি আমরা তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সিরিজের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধ যেটা হয় সেটা হচ্ছে সবগুলো যোগ করে দাও, যেটা হবে অ্যান্সার সেটাই। এর মানে এটা যদি 10 ওহম, এটা 10 ওহম, এটা 10 ওহম হয়, তাহলে টোটাল যে রেজিস্ট্যান্স হবে 30 ওহম হবে, সবগুলো জাস্ট যোগ করে দিলে যেটা হয় সেটাই। এর মানে তুমি যদি রোধগুলোকে সিরিজে লাগাও তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বাড়ে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেড়ে যায় R1 R2 আর R3 তুলনায়, ঠিক আছে? এবার প্যারালালে ধরো এই তিনটা রেজিস্ট্যান্সকে ধরো আমি প্যারালালে কানেক্ট করেছি। আচ্ছা, প্যারালালে কানেক্ট করা মানে এর যে অপোজিট এন্ডগুলো সেগুলো একটা পয়েন্টে তুমি কানেক্ট করেছো, একটার পিছে আর একটা কানেক্ট করো নি, এরকম না, এখানে হচ্ছে এরকম করে কানেক্ট করেছো। তাহলে এটা R1, এটা R2 আর এটা R3 হলে এখানে তুমি এটা টার্মিনালটা, এখানে তুমি ব্যাটারি লাগাবে বাইরের। এবার আমি বলছি এই তিনটা রেজিস্ট্যান্স এইভাবে না লাগিয়ে একটাই শুধু লাগাতে চাই, যাতে আমার কাজ হয়ে যায়, আর এখানে ব্যাটারিটা লাগাতে চাই, তাহলে ওর রেজিস্ট্যান্সটা কত হবে, এটাকে বলছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এই এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেটা হয় সেটা হচ্ছে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আচ্ছা, যদি সাপোজ ধরো দুটোই যদি থাকে, মানে এটা তো হলো, আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি খালি, সাপোজ দুটোই রেজিস্ট্যান্স আছে R1 আর R2, এটা প্যারালালে আছে, তাহলে এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে সেটা কি হবে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে আমি যদি এলসিএম নিয়ে নিই তাহলে R1 R2 এখানে হবে R1 প্লাস R2, এটা 1/R এর ভ্যালুটা। তো এবার আরটা তাহলে কি হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। এবার সাপোজ ধরো দুটোই 10 ওহম করে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি খালি,
এটা জিনিস বোঝার জন্য। R1 is equal to R2 is equal to 10 ওহম, লেট আস সে কনসিডার। তো যদি 10 হয় তাহলে এটা 10 বসাও, এটাও 10 বসাও, এখানে 10 + 10 মানে 20 হয়ে গেলো, 0 0 কাটো, তাহলে এটা হয়ে গেলো 5, তাহলে এটা হয়ে গেলো 5 ওহম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যদি দুটো, মানে যখন তুমি রেজিস্ট্যান্সগুলোকে প্যারালালে যোগ করছো তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ওই রেজিস্ট্যান্সগুলোর থেকে কম হয়। আচ্ছা, আর এখানে এক্স্যাক্টলি হাফ হয়ে গেছে, এর মানে কি দুটো যদি সমমানের রেজিস্ট্যান্সকে তুমি যদি প্যারালালে কম্বাইন করো তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হয়, অর্ধেক হয়ে যায়। এই কনসেপ্টটা আমাদের ওই কোশ্চেনটাতে কাজে লাগবে। তো এই দুটো জিনিস বলার ছিল। এবার এই কোশ্চেনটাতে আসো। তাহলে এখানে দেখো আর ইকুয়াল টু এটা হয়েছে টোটালটার। আচ্ছা, আর একটা কনসেপ্ট লাগবে যে দেখো আরটা যে আছে প্রপোর্শনাল টু লেন্থ না, আমরা বলেছিলাম ফ্যাক্টরে। এর মানে লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, লেন্থ কম হলে রেজিস্ট্যান্সও কম হবে। তো এবার এই কনসেপ্টটা এখানে লাগবে। এবার দেখো এখানে যখন আরটা 80 ছিল তাহলে আর ইজ ইকুয়াল টু 80, আর ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করেছো 200 ভোল্ট, তাহলে কারেন্ট কত যাবে ওই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে 200/80 কাটো, এটা এটা কাটো 4 দিয়ে, এটা হলো 5, 5/2, 5/2 মানে 2.5, তাহলে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ওই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে। কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে কোশ্চেনটাতে চেয়েছে ম্যাক্সিমাম পাওয়ার, তো ম্যাক্সিমাম পাওয়ার পেতে গেলে ম্যাক্সিমাম কারেন্ট সাপ্লাই করতে হবে। তো ম্যাক্সিমাম কারেন্ট এখন তো সাপ্লাই হচ্ছে কত 2.5 অ্যাম্পিয়ার, তো ওটাকে আমাকে 5 অ্যাম্পিয়ার সাপ্লাই করতে হবে। তো 5 অ্যাম্পিয়ার সাপ্লাই কিভাবে করব, যদি আমি রেজিস্ট্যান্সটা কমিয়ে দিই তাহলে করতে পারবো। এবার কোশ্চেন হচ্ছে যে হাউ শুড দ্য ওয়্যার বি কানেক্টেড টু অবটেইন ম্যাক্সিমাম পাওয়ার। তো আমি দেখো রেজিস্ট্যান্স কমাবো, তো রেজিস্ট্যান্সটা কত কমাবো, আমি সাপোজ ধরো এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিলাম। ঠিক আছে, তো ভাগ করে দিলাম, তো দুটো এখন লেন্থ হয়ে গেল, একটা হচ্ছে এটা হয়ে গেল আর একটা হচ্ছে এইটা হয়ে গেল, দুটোরই লেন্থ এখন 5 মিটার, 5 মিটার হয়ে গেল। আচ্ছা, যখন লেন্থটা আমি অর্ধেক করে দিলাম তাহলে রেজিস্ট্যান্সটা অর্ধেক হয়ে যাবে, মানে এটার 40 ওহম হবে, এটারও 40 ওহম হবে। আচ্ছা, এবার রেজিস্ট্যান্স যদি অর্ধেক হয় তাহলে কি হচ্ছে দেখা যাক। এই 40 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কতটা যাবে আমি যদি দেখি তাহলে ওটা দেখা যাবে। আচ্ছা, এবার এই তারটাকে আমি ধরো প্যারালালে কানেক্ট করে দিচ্ছি, মানে এই তারটা আর এই তারটাকে আমি প্যারালালে কানেক্ট করে দিচ্ছি। এটাও ধরো 40 ওহমের রেজিস্ট্যান্স আর এটাও 40 ওহমের রেজিস্ট্যান্স। এবার এটাকে আমি ধরো প্যারালালে কানেক্ট করে দেবো, এটা অন্য কোনো তার দিয়ে যার রেজিস্ট্যান্স আমরা নেগলিজিবল বলছি। তো প্যারালালে কানেক্ট করলে কি হবে, এর মধ্যে একটা কারেন্ট যাবে, এর মধ্যে একটা কারেন্ট যাবে, দুটোর মধ্যে সেম কারেন্ট যাবে যেহেতু সেম ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব। তাহলে ওই কারেন্টটা যদি I1 ধরে নিই তাহলে I1টা কত হবে, সেম ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে ভি বাই আর, ভি মানে হচ্ছে 200, আর মানে হচ্ছে 40, তাহলে এখানে কাটো 5 হবে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখন দেখো ম্যাক্সিমাম কারেন্ট ও কিন্তু যাচ্ছে ওর মধ্যে দিয়ে, তাহলে এই একটা কেস তো হয়ে গেল ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে। তাহলে এই ম্যাক্সিমাম কারেন্ট গেলে, ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্ট গেলে তোমার পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, তাহলে পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে বলছে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, তো পাওয়ারের ডেফিনেশনটা কি বললাম, এই যে এখানে পাওয়ার মানে v²/r I²r, এটা এবার এটা যেহেতু প্যারালালে কানেক্ট করেছি তাহলে এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও আছে, তো ওই আর ইকুইভ্যালেন্টটা কত হবে, দেখো যেহেতু প্যারালালে সমমানের করলে অর্ধেক হয়ে যায়, তার আর ইকুইভ্যালেন্ট কত হবে 40 × 40/40 + 40, এটা করলে 20 আসবে কারণ অর্ধেক হয়ে যাবে 40, তাহলে আর ইকুইভ্যালেন্ট 20। এবার তাহলে পি ম্যাক্সিমামটা যদি বের করতে হয়
তাহলে সেটা কত হবে? পি ম্যাক্সিমাম হবে ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট, ভি স্কোয়ার মানে হচ্ছে 200 এর স্কোয়ার, আর আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 20। এটা যদি করো তাহলে 0 0 কাটবে, 2 এর 4 মানে 2000 হবে, 2000 ওয়াট। আচ্ছা, এটা এখন যদি আমি এইভাবে তারটাকে কেটে দিই, কেটে এইভাবে লাগাই, অর্ধেক করে দিই, তাহলে 2000 ওয়াট তোমার পাওয়ার দিচ্ছে। তো এর আগে কত দিচ্ছিল ওটাও যদি দেখে নিই, তাহলে এর আগে পাওয়ার দিচ্ছিল কত? ভি স্কোয়ার মানে 200 ইন্টু 200 বাই আর, আর মানে হচ্ছে 80। তো এটা যদি কাটো, 4 দিয়ে কাটো আর 2 দিয়ে কাটো, তাহলে 500। এর মানে এর আগে 500 ওয়াট পাওয়ার দিচ্ছিল, এখন পাওয়ার কত? 2000 ওয়াট। তাহলে বুঝতে পারছো, একটা তারকে তুমি যদি কেটে কেটে দাও, অর্ধেক করে দাও, তো অর্ধেক করে দিলে তারপরে প্যারালালে কানেক্ট করে দাও, তাহলে তুমি কিন্তু পাওয়ারটা ম্যাক্সিমাম পাচ্ছ। তাহলে এগুলো টেকনিক, তে তুমি সেম ভোল্টেজ অ্যাপ্লাই করে পাওয়ারটা কিভাবে বেশি পেতে পারো। আমাদের এখান থেকে যেটা শেখা উচিত সেটা হচ্ছে আমাদেরকে রেজিস্ট্যান্সটা কমাতে হবে, আর হচ্ছে তোমার প্যারালালে কানেকশন করতে হবে যাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম হয়, যাতে তুমি পাওয়ার ম্যাক্সিমাম আউটপুট পাও। এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে না, বাট এখান থেকে যে রেজাল্টগুলো স্যার পাচ্ছি ওগুলো আসবে পরীক্ষায়। কি হয়েছে বলো?